ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আবার একটা নতুন ট্রিপে নতুন সফরে আমরা বেরিয়ে পড়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমাদের চ্যানেলে নতুন ব্লগে সকলে স্বাগত। তো পুজোর পরে প্রত্যেক বছরই আমরা লক্ষ্মী পুজোর পরের দিন সাধারণত বেরোই। তো এবছরও তাই। আর প্রত্যেক বছর এরকম থাকে, লক্ষ্মী পুজোর পরের দিন একটু বিকালের দিকে আমাদের ট্রেনটা থাকে। এবার ছিল দুপুরের দিকে। আর কালকে আমাদের পুজো হয়েছে অনেক রাতে, সেই জন্য একটু টেনশানে ছিলাম যে ঠিকঠাক সময় ট্রেনটা ধরতে পারবো কিনা। তারপর আমি ভেবেছিলাম বাইক থেকে ব্লগটা স্টার্ট করবো, এত কিছু লাগেজ নিয়ে হরিদ্বার করে বেরোতে হয়েছে যে কিছু করা হয়নি। দেন ভাবলাম হাওড়ায় এসে স্টার্ট করবো। হাওড়ায় আমরা ঢুকলাম, আমাদের ট্রেনটা ছিল 2:05 ছেড়ে যাবে হাওড়া থেকে। আর আমরা ঠিক 1টার সময় ঢুকেছি হাওড়ায়। ঢুকে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, উঠে গেছি ট্রেনে। তারপর উঠে লাগেজ ঠিক করা সব কিছু করে ফাইনালি আমি টাইম পেয়েছি ব্লগটা স্টার্ট করার। তো শুরু করলাম। আমরা উঠেছি 2:05 রাজধানী এক্সপ্রেস, যেটা ভায়া পাটনা হয়ে যাচ্ছে। তো রাজধানী এক্সপ্রেস মানে বুঝতেই পারছো যে আমরা দিল্লি যাচ্ছি। ট্রেনের ব্লগ আমি আলাদা করে শেয়ার করছি না, কারণ রাজধানী এক্সপ্রেসের প্রচুর ব্লগ শেয়ার করে দিয়েছি। এই ট্রেনটাই ভায়া গয়া হয়ে যায় যখন, সেইটা আমি শেয়ার করেছি পুরো ব্লগ। তো এটা আর জানি, এটা আর শেয়ার করছি না, বাট বাদ বাকি সমস্ত জিনিস পুরোটা জার্নিটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দিয়ে দিয়েছে এখানে নাস্তা, দিদি ঘুমোচ্ছে, ওটা পরে দেবে। আর যেহেতু আমি আর মা জেগে গেছে, আমাদের দিয়ে দিয়েছে। চাটা দরকার ছিল, আই থিঙ্ক চাও দিয়ে দেবে। তো এখানে দিয়েছে, এটা কি দিয়েছে, পিনাট চিকি দিয়েছে। আর এটা হচ্ছে একটা চিড়ে ভাজা, এটা একটা খাস্তা কুচি। এর মধ্যে ব্রেড আছে, যেটা আমি খুলছি না, আমরা খাবো না, যেহেতু ওরা এখানে কিছু গ্রিল বা কিছু করে দেয় না। এটা চায়ের সামগ্রী, চাটা দেবে। এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকাল সকাল। আর 2 কাপ চা, কারণ মার জন্য 1 কাপ নেওয়া হয়েছিল, মা খাবে না বলে আমারই 2 কাপ। আর এই যে হাতে কফি নিয়ে বসে আছে। সো গুড মর্নিং এভরিওয়ান, এন্ড গুড মর্নিং ফ্রম ট্রেন এগেইন। এখন আমরা পৌঁছাইনি। আর সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমি নিয়েছি ভেজ, যেখানে কমন জিনিস ব্রেড থাকে, আর তার সাথে থাকে ভেজ কাটলেট আর 2 ফ্রেঞ্চ ফ্রাইস। আর সাথে এই যে এটা একটা, বাট এটা আর চা একসাথে নিয়েছে, তো খাওয়া যাবে না, এটা পরে খেতে হবে। আমার চাটা আগে খেয়ে নিতে হবে। তো আমাদের এখনও পৌঁছতে টাইম আছে, এখন বাজে 8:30 মতো। 1.5 ঘন্টা টাইম তো এখনও লাগবে। বাদ বাকিটা আমি দিল্লি স্টেশনে পৌঁছে করবো। আর ট্রেনে করছি না, কারণ ট্রেনের ব্লগ দেখতে দেখতে আগের থেকে তোমরা বোর হয়ে যাবে। সো বাদ বাকিটা দিল্লি পৌঁছে হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দিল্লিতে। আর নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের থেকে আমরা পাহাড়গঞ্জ যেহেতু থাকি হোটেলে মাঝে মাঝে, এই জায়গাটা পুরোপুরি চেনা হয়ে গেছে। অনেক কিছু ঘোরার আছে, অনেক কিছু করার আছে। তো এখন আমি মাকে নিয়ে বেরিয়েছি। আগে একটু নিউ দিল্লি কালীবাড়িতে যাবো, আমরা একটু দর্শন করে আসবো। দিদি আছে এখানকার যে এক্সিকিউটিভ লঞ্চ আছে, সেখানে ও বসে আছে। আমরা অলরেডি বুক করে নিয়েছি। আমরা এর আগে যেখানে ছিলাম ওল্ড দিল্লিতে, তার থেকে নিউ দিল্লির প্রাইসটা একটু মানে ভ্যারি করে, একটু বেশি। বাট ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু কিন্তু একই, কারণ একই কোম্পানির এটা এক্সিকিউটিভ লঞ্চ যেটা আছে, প্রিমিয়াম এক্সিকিউটিভ লঞ্চ। নিউ দিল্লিতে আছে 16 নম্বর প্ল্যাটফর্মে, একদম নিচে সিঁড়ি দিয়ে নেমে নিচে পেয়ে যাবে সামনেই প্রিমিয়াম এক্সিকিউটিভ লঞ্চ। অনেকটা বড়, শোয়ার জায়গা, বসার জায়গা সব আলাদা প্রাইস, আলাদা রেস্ট রুমও আছে, মানে রুমও নিতে পারো তুমি, সেখানে রুমেরও ব্যবস্থা আছে, সব কিছু আছে এখানে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব। তো এখন আপাতত আমরা 2টো সিট নিয়েছি, কারণ যেহেতু আমি এখন মার সাথে বেরিয়েছি, দেন এসে দিদিকে নিয়ে আবার বেরোবো, তাই। তো আগে তো নিউ দিল্লি কালীবাড়ি ঘুরে আসি, দেন দেখাচ্ছি আর কোথায় যাই। এসে গেছি ফাইনালি কালীবাড়িতে। আর কিছুদিন আগেই এসেছিলাম, তাই মনে হচ্ছে এই তো কিছুদিন আগে এসেছিলাম, ঘুরে গেলাম। তো দেখো, দুর্গাপুজোর জন্য ওখানে প্যান্ডেল ছিল তখন, এখনও আছে, সেটা খোলেনি। আই থিঙ্ক এখন আর খুলবে না, কারণ সামনে দিওয়ালি আছে যেহেতু। পা ধুয়ে যাওয়া নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আর অটো স্ট্যান্ড থেকে অটোয় আবার উঠে গেছি। এটা সেকেন্ড রাউন্ড। এবার দিদির সাথে মা এখন বসে আছে এক্সিকিউটিভ লঞ্চে, আর আমরা বেরোলাম। আমরা প্রথমে যাব কানাট প্লেস, যেখানে ওর 2-1 জিনিস নেওয়ার আছে। মানে ভেবেই রেখেছিলাম হয় কলকাতা থেকে ওঠার সময় আমরা অবনীমল থেকে নেব যদি টাইম পাই, বাট ওখানে টাইম তো পাইনি, সেই জন্য। তো হাওড়ায় তো আমরা টাইম পাইনি, অবনীমলেও ঢোকা হয়নি, কারণ একদম 2:05 আমাদের ট্রেন ছেড়েছে। আমরা 1টার মধ্যে হাওড়া স্টেশনে ঢুকেছি, গিয়ে লাঞ্চ করতে হতো। আমরা ফুড প্লাজায় লাঞ্চ করেছি, করে আমরা 2:05 ট্রেনটা ছাড়বে, আর আমরা 2 বাজতে ঠিক 8 মিনিট আগে ট্রেনে উঠেছি। 1:52 নাগাদ, 52-53 আমরা ট্রেনে উঠেছি লাগেজ সমেত। তো সেই জন্য আর ওখানে কিছু করা হয়নি। সেই জন্য এখানে এসে ভাবলাম যে দিল্লিতে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমাদের ট্রেনটা 10টা
5:15, মানে বুঝতেই পারছো একটা দীর্ঘ সময় অপেক্ষা করা। তো এতক্ষণ বসে ওয়েটিং রুমে টাইম ওয়েস্ট না করে আমরা একটু বেরোবোই, সেই জন্য ভাবলাম যা যদি কিছু নেওয়ার থাকে আমরা দিল্লিতে গিয়েই নেবো। তো মার আজকে একটু মন্দিরে যাওয়ার ছিল, দর্শন হয়ে গেছে, সেগুলো আমাদের মিষ্টি এখান থেকে যেটা নেওয়ার সেটাও আমরা নিয়ে নিয়েছি। দিল্লি কা লাড্ডু ভীষণই ভালো লাগে। আর এখন আমি আর দিদি বেরিয়েছি, আমরা একটু যে জিনিসগুলো আছে নেওয়ার সেগুলো নিয়ে কোথাও একটু লাঞ্চ করবো। চলো এখন যাচ্ছি দেখো কানাট প্লেসের ওপর দিয়ে, এবং জায়গাটা এত সুন্দর লাগে আমার কি বলবো, ভীষণই ভালো লাগছে। এদিকটা নয়, এদিকটা পুরো এরিয়াটা হচ্ছে কানাট প্লেস, একদম পুরো বিশাল এরিয়া জুড়ে এই মার্কেট। এখানে কিন্তু সব ইন্ডিভিজুয়াল শপ আছে, আমি জানি না আমার কথা কতটা তোমরা শুনতে পাচ্ছ। এই জায়গাটা তোমরা পিকে মুভির মানে অনেকটা পার্টে দেখতে পাবে, অনেকটা জায়গা জুড়েই কানাট প্লেসের পুরো ব্যাপারটা আছে। আর এই জায়গাটা ভীষণই সুন্দর, দিল্লির এদিকটা দেখো খুবই ভালো লাগে আমার। দেখো আমরা কানাট প্লেসেই নেমেছি, কিন্তু আমরা প্রথমে যাবো 24/7 শপটা, এর আগের দিন আমি দেখিয়েছিলাম। তো 24/7 যে শপটায় আমরা এখন যাবো, এর আগেও আমি দেখিয়েছিলাম দিল্লির ব্লগে। তো দোকানটা কিন্তু ভীষণই ভালো, প্রচুর জিনিস পাওয়া যায়। আর এই শপটার কথা আমরা জানতে পেরেছি আমাদের আদি কৈলাসে গিয়ে যে কৃষ্ণা ভাইয়ের সাথে দেখা হয়েছিল তার থেকে। সে আমাদের বলেছিল, মানে একটা পিনাট খাইয়েছিল, মশালা পিনাট, সেটা খুবই ভালো ছিল খেতে। আর আমরা জিজ্ঞেস করি তো আমাদের বলে যে 24/7-এ গেলেই ওটা পাওয়া যাবে। তো আমরা সেই জন্যই এসেছি এখানে। কি দেখলাম, শ্রীলেদার্সের দোকান, এখানে কলকাতা মেনশন করা আছে, শ্রীলেদার্স বিলংস টু কলকাতা। আর এখানে কিন্তু এই 24/7 পাশেই। আর আমরা আগের দিনও দেখেছিলাম, বাট শ্রীলেদার্সে দেখানো হয়নি, পরপর সব দোকানগুলো আছে এখানে। আর এই যে ফাইনালি উই আর ইন ফ্রন্ট অফ 24/7, এটা শপিং করার জন্য এটা পেলাম সফটি, যেটা ও খাচ্ছে। 25 রুপিসে অনলি সফটি লঞ্চ করেছে ওরা। কেমন খেতে? ভালো লাগছে ওর, তো আমি খাই না সেই জন্য আর নিইনি। আর এরপরে আমরা দেখি কোথায় যাওয়া। আজকে আমাদের লাঞ্চ ফ্রম ম্যাকডি। এটা হচ্ছে হট ফাজ ব্রাউনি, চকলেট ব্রাউনি, তার সাথে এটা হচ্ছে চিজ ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ চিজ। আর আমাদের ম্যাকে, আমরা আছি এখন কানাট প্লেসের ম্যাকডিতে। একটা দোকান পেলাম খুব সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, এগুলো দেখো ভীষণ ভালো লাগছে। আর এখানে ক্লিপস আছে অনেক, দিদি একটা ক্লিপ নিল এখান থেকে। এটা হচ্ছে কোথায় দোকানটা আমি দেখেছি, KFCর সামনে, কানাট প্লেসের KFC তার সামনে একদম। ফাইনালি আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, মানে কালকা জনশতাব্দী, যেটা 5:15 ছাড়বে। আর আমরা ছিলাম একদম লাস্ট 16 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমাদের যেতে হচ্ছে 1 নম্বরের দিকে, মানে মোটামুটি অনেকটাই হাঁটা। আমরা চলে এসেছি মাঝামাঝি। তো আমাদের যে কুলিটাতে নামিয়ে দিয়েছিল আমরা তাকেই বলেছিলাম আসতে, বাট সামনে আমরা পেয়ে গেছিলাম। তার সাথে আমাদের ছিল যে সে আমাদের 4টে লাগেজ নেবে অনলি। আর এখন আমরা যাদেরকে পেয়েছি 2 জন যাবে, সেম প্রাইস নেবে, আমাদের সমস্ত লাগেজ নিয়ে নেবে। তো সেই জন্য আমরা ওদেরকে নিলাম, কারণ লাগেজ নিয়ে হাঁটাটা খুব মুশকিল হয় সব। আর একজনের থেকে 2 জন যদি হালকা হালকা নেয়, দুটো ব্যাগ, তাহলে অনেকটা ইজি হয় ওদের জন্য। বাট প্রাইসটা ওরা সেমই নেবে বলেছে, কিছু বার্গেনিংও করতে হয়নি। তো আমরা এখন চলে যাচ্ছি 1-এর দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মটা একদম পাহাড়গঞ্জের দিকে, পাহাড়গঞ্জ মানে কানাট প্লেসের দিকে। সো আমরা যখন ওখান থেকে এলাম ওই দিক দিয়ে ঢুকতে হচ্ছিল, ফলে আমাদের 16 নম্বর মানে অনেকটা হেঁটে যেতে হচ্ছিল, যেটা এখন আর হচ্ছে না। ওরে বাবারে, হেঁটে যাচ্ছি কালকা জনশতাব্দী, যেটা আমাদের কোচ নাম্বার হচ্ছে C6, এটা C7। এটা হচ্ছে আমাদের কুলি ভাইরা, এটা C7, এটা C6। দেখো আমরা উঠেছি ট্রেনে, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা পড়েছে। একবার দেখো, দিদি আর মা ওদিকে, তোমরা হাই বলো, এদিকে তাকাও। তো ওদের অ্যারেঞ্জমেন্টটা দেখো, ওরা ওই উইন্ডো সিট, মানে সাধারণত 3 জন হলে একসাথে এদিকে সিটটাই দেওয়া উচিত। বাট আমি টিকিটটা স্টেশনে গিয়ে কেটেছিলাম, হাওড়া স্টেশন থেকে ভোরবেলায় উঠে। তারপরে এরকম একটা টিকিট পেয়েছি আমরা, যে 2 জনের ওর দিকে পড়েছে একসাথে, আর একটা এদিকে। তো আমি এদিকে বসলাম। আমরা লাস্ট ইয়ার এই ট্রেনটাতেই গেছিলাম, হিমাচলে যখন গেছিলাম। মানে এরপর এই ট্রেনটা থেকে মোটামুটি সবই সেমই থাকবে। বাট হ্যাঁ, নিখিল ভাইয়ার সাথেও যাচ্ছি আমরা এবার, নিখিল ভাইয়ার অ্যারেঞ্জমেন্ট করা ট্রেনটা। কিন্তু
রাজেশ ভাইয়া থাকছে না, এবার বিকি ভাইয়া আসছে গাড়ি নিয়ে, কারণ রাজেশ ভাইয়ার গাড়িটা হচ্ছে আর্টিকা বড়, তো সেই জন্য আমরা ওটা নিয়ে নিই। যাই হোক, এই সমস্ত ডিটেলস আমি কাল থেকে নেক্সট ব্লগে সব আসবে যখন থেকে বিকি ভাইয়ার এন্ট্রি হবে। সো এখন ট্রেন ছাড়েনি, 5:15 ছাড়বে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখানে আমরা যখন লাস্ট ইয়ার গেছিলাম এখানে কিন্তু ফুড মানে কমপ্লিমেন্টারি ইনক্লুডেড থাকে, জানি না এবছর মানে এখন কি দেবে কিনা, মানে আমাদের দিয়েছিল এটুকু মনে আছে, এবার কি নতুন নিয়ম হয়েছে কিনা জানি না, যদি না হয় তাহলে আমাদের ফুড আছে এখানে। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। इसको नहीं करना, कैंसिल हो जाएगा पास। আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, এটা আমি বললাম দুটো, এটা দিদিরটা, এটা হচ্ছে স্ন্যাক্স, আর মা নেয়নি আজকে, মা খাবে না সেই জন্য। চাটা এখনো দেয়নি, চাটা বলতে হবে দিতে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে যাচ্ছে, আমরা একটু আগে পানিপথ অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছি ঠিকঠাক টাইমে, এখন ঢুকছে কুরুক্ষেত্র। পানিপথে কিন্তু 2 মিনিট দাঁড়িয়েছিল একদম, এখানে যতক্ষণ দাঁড়াতে বলেছে হয়তো আমি ক্লিয়ার করে শুনতে পাইনি। তো আমরা এখন হচ্ছে কুরুক্ষেত্রে। चली का ফাইনালি যে কয়টা আমার ছিল সেটা কেটে গেছে, সেটা হচ্ছে জল দিচ্ছে, মানে খাবারও দেবে। আমার আর কিছু দরকার নেই, চাটা দরকার, তো আই হোপ চাও দেবে। কালকা জনশতাব্দী যখন দিল্লি থেকে কালকার দিকে যাচ্ছে, সেই সময় একটা জায়গা, মানে এখন মোটামুটি 6:15 বাজে, একটা জায়গা আমরা বেরোলাম, সেটার নাম হচ্ছে দিওয়ানা। দেখো আমাদের রাতে আজকে ডিনার দিয়েছে, যেটা কিন্তু আগের বার দেয়নি, মানে জিরা রাইস, এটা আছে ডাল, আমি ভেজ নিয়েছি, এখানে আছে পনির, রুটি, দই, এটা কি, এটা কোনো সবজি হবে, এটা একটা সবজি। চলো, পৌঁছে গেছি আমরা শেষমেশ চণ্ডীগড়। এখান থেকে দেখো চণ্ডীগড় স্টেশন থেকে চাঁদটা কি দারুণ লাগছে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর 8:30 একদম রাইট টাইমে পৌঁছে গেছি, 10 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিল। এখন আমরা 1 নম্বরেই নেমেছি, এই ট্রেনটা 1 নম্বরই দাঁড়ায়, আর এখান দিয়ে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, আমরা এখান দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ির ভাইয়া বিকি ভাইয়া এখন এসে পৌঁছায়নি, তো চলো। এটা হচ্ছে চণ্ডীগড় স্টেশনের বাইরেটা। Finally we are in Chandigarh. Chandigarh हम पहुंच गए। চণ্ডীগড়ের রাস্তা কিন্তু ভীষণই সুন্দর, যা দেখছি বেশ ভালো লাগছে, এদের সিগন্যালের সিস্টেমটাও বেশ ভালো, আর এত রাতেও সিগন্যাল বেশ সুন্দরভাবে, যেটা সব জায়গায় হয় কম বেশি, বাট কলকাতায় মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে তো দাঁড়িয়ে থাকে, বাট এখানে দেখছি ভীষণ ভালো। আর রাস্তাটা ভীষণ সুন্দর, এদিকে আমি যাই না, কিছুই দেখা যাচ্ছে না, হয়তো বোঝা যাচ্ছে না। ডান দিকে বড় বড় এগুলো কী গাছ জানো, ডান দিকে দেখো বড় বড় সব দেবদারু গাছগুলো, এখানে কিছুই বোঝা যাবে না রাতে, বাট ভীষণ সুন্দর লাগছে। দেখো এখান থেকে তাও খানিকটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর রাস্তাঘাট তো এদিকটা সত্যিই খুব সুন্দর, দিনের বেলা হলে আই থিঙ্ক আরও ভালো লাগতো।